इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য আর্টিকেলের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। এই পর্বে আমি ডেফিনিট আর্টিকেলের ব্যবহার নিয়ে আলোচনা করব। ডেফিনিট আর্টিকেল কোথায় কোথায় বসে আর কেনই বা বসে সেগুলো সব কিছু রিজন দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব, যাতে তোমাদের ডেফিনিট আর্টিকেল বিষয়ে কোনো রকম ডাউট না থাকে। নেক্সট পর্বে আমি ওমিশন অফ আর্টিকেল নিয়ে আলোচনা করব। এবারে এই বাক্যটা দেখো, লেটস রিড আ বুক, চলো একটা বই পড়ি। এখানে দেখো, এখানে বই বলতে যে কোনো বই হতে পারে, অনির্দিষ্ট নাউনের কথা বলা হচ্ছে। তার জন্য দেখো এই নাউনের আগে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, লেটস রিড দ্য বুক, চলো বইটা পড়ি। এই বাক্যটা পড়ে বুঝতে পারছো কোনো নির্দিষ্ট বইয়ের কথা বলা হয়েছে, যে বইটা আমিও জানি আর আমি যাকে বলছি সেও জানে। স্পেসিফিক বুক বোঝাচ্ছে, তার জন্য দেখো এই বুকের আগে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, হোয়ার ইজ দ্য পেন, পেনটা কোথায়। এখানে এমন পেনের কথা বলা হচ্ছে যে পেনটা স্পিকারও জানে, আর স্পিকার যাকে বলছে অর্থাৎ লিসনারও জানে। তার জন্য ডিফাইন করার দরকার নেই যে কোন বই কোন পেন, কারণ স্পিকার লিসনার দুজনেই জানে কোন বই কোন পেনের কথা বলা হচ্ছে। এখানে পেনটা দেখো স্পেসিফিক পেন বোঝাচ্ছে, তার জন্য দেখো পেনের আগে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো ইংলিশে ডেফিনিট আর্টিকেল তখনই ব্যবহার করা হয় যখন স্পিকার ও লিসনার দুজনেই জানে কোন নাউনের কথা বলা হচ্ছে। এবারে আমরা ডেফিনিট আর্টিকেল কোথায় কোথায় বসে সেগুলো দেখব। 1 নম্বর দেখো, বাক্যে কোনো নাউনকে দ্বিতীয়বার উল্লেখ করা হলে তার পূর্বে ডেফিনিট আর্টিকেল বসে। এক্সাম্পল দেখো, আই স আ বয় ইয়েস্টারডে, গতকাল আমি একটা ছেলেকে দেখেছিলাম। এখানে দেখো বয় সম্পর্কে কোনো রকম তথ্য দেওয়া নেই, কোন ছেলে এখানে বোঝা যাচ্ছে না, সুতরাং এই নাউনটা হচ্ছে অনির্দিষ্ট, তার জন্য দেখো ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এবারে যদি এই বয় সম্পর্কে তথ্য দেওয়া হয়, দ্য বয় ইজ ব্লাইন্ড, ছেলেটা অন্ধ। আমরা যদি এই নাউনটাকে প্রশ্ন করি যে কোন ছেলেটা অন্ধ, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যে ছেলেটাকে আমি গতকাল দেখেছিলাম। তাহলে দেখো এই বয়টা কিন্তু ডিফাইন্ড করা রয়েছে, এই বয় সম্পর্কে আমরা তথ্য পেয়ে যাচ্ছি। এই বয় নাউনটা হচ্ছে নির্দিষ্ট, তার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আবার এই বাক্যটা দেখো, দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল, টেবিলের ওপর কিছু বই রয়েছে। একইভাবে দেখো এই বুক নাউন সম্পর্কে আমরা কোনো রকম তথ্য পাচ্ছি না যে এটা কোন বই, কোন বইগুলো টেবিলের ওপর রয়েছে। কিন্তু যদি এরকম তথ্য দেওয়া হয়, দ্য বুকস আর ভেরি ইনফরমেটিভ, বইগুলো খুবই তথ্যবহুল। তাহলে দেখো এই বুক নাউনকে যদি আমরা প্রশ্ন করি যে কোন বইগুলো খুব তথ্যবহুল, তাহলে দেখো তার উত্তর হবে যে টেবিলের ওপর যে কিছু বই রয়েছে সেই বইগুলো খুব তথ্যবহুল। তার মানে দেখো এই বুকস সম্পর্কে আমরা ইনফরমেশান পেয়ে যাচ্ছি, এই বুকসটা হচ্ছে ডিফাইন, তার জন্য দেখো এখানে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। 2 নম্বর দেখো, দ্য, যে কোনো নাউন সিঙ্গুলার, প্লুরাল, কমন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্টের পূর্বে বসে যদি সেই নাউন নির্দিষ্ট বা ডেফিনিট হয়। গোল্ড ইজ আ প্রেসাস মেটাল, সোনা মূল্যবান ধাতু। এখানে দেখো গোল্ড জেনারেল সেন্সে ইউজ হয়েছে, কোনো নির্দিষ্ট গোল্ড বোঝাচ্ছে না, তার জন্য দেখো এর আগে কোনো আর্টিকেল প্লেস করা যাবে না। কিন্তু এই বাক্যটা দেখো, দ্য গোল্ড অফ দ্য রিং ইজ ভেরি ব্রাইট, আংটিটার সোনা খুব উজ্জ্বল। এখানে দেখো আংটির সোনার কথা বলা হয়েছে, তার মানে এখানে গোল্ড হচ্ছে স্পেসিফিক, যার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল বসেছে। আর লক্ষ্য করো গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল আনকাউন্টেবল নাউন, তার আগে দেখো দা বসেছে। আবার দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। এখানে দেখো অনেস্টি জেনারেল সেন্সে ইউজ হয়েছে, যার জন্য তার আগে কোনো আর্টিকেল বসবে না। আবার এই বাক্যটা দেখো, দ্য অনেস্টি অফ দিস বয় ইজ প্রেস ওয়ার্থি, এই ছেলেটার সততা প্রশংসার যোগ্য। এখানে দেখো এই ছেলেটার সততার কথা বলা হচ্ছে, তার মানে অনেস্টি এখানে স্পেসিফিক, যার জন্য তার আগে দেখো ডেফিনিট আর্টিকেল বসেছে। আর দেখো অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে দেখো দা বসেছে। আবার দেখো, ওয়াটার হ্যাজ নো কালার, জলের কোনো রং নেই। এখানে দেখো ওয়াটার জেনারেল সেন্সে ইউজ হয়েছে, তার আগে কোনো আর্টিকেল বসেনি। আবার দেখো, দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ নট পিওর, এই পুকুরের জল
বিশুদ্ধ নয়। এখানে দেখো এই পুকুরের জলের কথা বলা হচ্ছে, তার মানে ওয়াটার এখানে স্পেসিফিক, যার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল বসেছে। আর ওয়াটার দেখো ম্যাটেরিয়াল আনকাউন্টেবল নাউন, তার আগে দেখো দা বসেছে। আবার দেখো দ্য বুকস কালেক্টেড ফ্রম দ্য লাইব্রেরি আর ভেরি ইনফরমেটিভ। লাইব্রেরি থেকে সংগ্রহ করা বইগুলো খুবই তথ্যবহুল। এখানে যদি আমরা বুকস নাউনকে প্রশ্ন করি কোন বইগুলো খুব তথ্যবহুল, তাহলে দেখো তার উত্তর হবে লাইব্রেরি থেকে সংগ্রহ করা বইগুলো। তার মানে এই আন্ডারলাইনে যে ইনফরমেশানটা আছে এটা বুকস নাউনকে ডিফাইন করছে, যার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল বসেছে। আর লক্ষ্য করো বুকস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, তার আগে দেখো দা বসেছে। তাহলে তোমরা কি দেখলে, ডেফিনিট আর্টিকেল যে কোনো নাউনের আগে বসতে পারে যদি নাউনটা স্পেসিফিক হয়। 3 নম্বর দেখো, কোনো নাউনের সাথে ফ্রেজ বা ক্লজ যুক্ত হলে ওই নাউনের পূর্বে দা বসে। দ্য গার্ল উইথ দ্য পিঙ্ক শাড়ি ইজ বিউটিফুল। গোলাপি শাড়ি পরিহিত মেয়েটা সুন্দর। এখানে দেখো উইথ দ্য পিঙ্ক শাড়ি এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এই গার্লকে ডেসক্রাইব করা হয়েছে, গার্লকে ডিফাইন করা হয়েছে, তার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আবার দেখো দ্য গার্ল হুই স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ মাই সিস্টার। যে মেয়েটা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে সে আমার বোন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এই গার্লকে ডেসক্রাইব করা হয়েছে, তার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আবার দেখো দ্য গার্ল স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ মাই সিস্টার। দরজার কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটা আমার বোন। এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে রূপান্তর করা হয়েছে, আর যেহেতু এই গার্লটা ডিফাইন তার জন্য দেখো ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। 4 নম্বর দেখো, সমগ্র জাতি বোঝাতে আমরা দ্য প্লাস সিঙ্গুলার নাউন ব্যবহার করি। এই ক্ষেত্রে দ্যকে জেনারেল সেন্সে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো দ্য টাইগার ইজ আ ফিয়ার্স অ্যানিমাল। বাঘ হিংস্র প্রাণী। আমরা যখন দ্য প্লাস সিঙ্গুলার নাউন ব্যবহার করছি তখন টাইগার জাতিটাকে বোঝাচ্ছে। এখানে দ্য টাইগারের অর্থ অল টাইগার্স। আবার এই বাক্যটা দেখো আ টাইগার ইজ আ ফিয়ার্স অ্যানিমাল। আ টাইগারের অর্থ যে কোনো টাইগার, এখানে এর অর্থ হচ্ছে এনি। আবার এই বাক্যটা দেখো দ্য টাইগার্স আর ফিয়ার্স অ্যানিমাল। এখানে দেখো দ্য প্লাস প্লুরাল নাউন ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু বাক্যটা ভুল রয়েছে, তার কারণ এই দ্য প্লাস প্লুরাল নাউন কখনোই জেনারেল সেন্সে ইউজ হয় না। তার মানে এই বাক্যটা ভুল রয়েছে। তাহলে এই বাক্যটাকে সঠিক করতে গেলে আমাদের কি করতে হবে, টাইগার্স আর ফিয়ার্স অ্যানিমাল, শুধু এই দাটাকে বাদ দিতে হবে, লিখতে হবে টাইগার্স আর ফিয়ার্স অ্যানিমাল। এই বাক্যটা কিন্তু সঠিক। আবার তোমরা দ্য প্লাস প্লুরাল নাউন ব্যবহার করতে পারো যদি তোমরা এই টাইগারকে স্পেসিফিক বানাতে চাও। এই বাক্যটা দেখো দ্য টাইগার্স ইন দিস ফরেস্ট আর ভেরি ফিয়ার্স। এই বনের বাঘগুলো অত্যন্ত হিংস্র। এখানে দেখো এই বনের বাঘগুলোর কথা বলা হয়েছে, তার মানে টাইগার সেখানে স্পেসিফিক, যার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল ইউজ করা হয়েছে। এবারে ব্যতিক্রমটা লক্ষ্য করো, ম্যান ও উম্যান সমগ্র জাতি অর্থে ব্যবহৃত হলে তার পূর্বে দা বসে না। এক্সাম্পল দেখো দ্য ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল। এখানে দেখো দ্য ম্যান ব্যবহার করা হয়েছে, এর অর্থ দাঁড়াচ্ছে কোনো একজন নির্দিষ্ট মানুষ মরণশীল, কিন্তু আমরা জানি যে সব মানুষই মরণশীল, সুতরাং এই বাক্যটা ভুল রয়েছে। তাহলে সঠিক করতে গেলে আমাদের এই দাটা উঠিয়ে দিতে হবে, বাক্যটা হয়ে যাবে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে ম্যানের অর্থ হচ্ছে হিউম্যান বিং, তাহলে দেখো এই বাক্যটা হচ্ছে সঠিক। 5 নম্বর দেখো, কমন নাউন আর অ্যাডজেক্টিভ যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহৃত হয় তার পূর্বে দা বসে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যে নাউনকে স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়। এবারে বাক্য দেখো দ্য মাদার রোজ ইন হার। মাতৃত্বের অনুভূতি তার মধ্যে জেগে উঠেছিল। এখানে দেখো মাদার হচ্ছে কমন নাউন, কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ হয়েছে। এখানে মাদারের অর্থ হচ্ছে মাদারলি ফিলিংস, মাতৃত্বের অনুভূতি। কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ হয় তখন তার আগে দা ইউজ করা যেতে পারে। আবার এই বাক্য দেখো দ্য ফাদার ইন হিম প্রিভেন্টেড হিম ফ্রম কিকিং দ্য বয় আউট অফ দ্য হাউস। পিতৃত্বের অনুভূতি তাকে বাধা দিয়েছিল ছেলেটাকে বাড়ি থেকে তাড়াতে। এখানে দেখো ফাদারের অর্থ হচ্ছে ফাদারলি ফিলিংস, পিতৃত্বের অনুভূতি। কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ করা হয়েছে, তার জন্য দেখো তার আগে দা বসেছে। আবার এই বাক্যটা দেখো ডু নট কিপ হিম
ইন দ্য ডার্ক, ওকে অন্ধকারে রেখো না। এখানে দেখো ডার্ক হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভটা প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। কিন্তু আমরা জানি যে প্রিপোজিশনের অবজেক্ট কখনোই অ্যাডজেক্টিভ হতে পারে না, নাউন হতে হবে। এখানে আসলে ডার্কের অর্থ হচ্ছে ডার্কনেস, অ্যাডজেক্টিভটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ হয়েছে। 6 নম্বর দেখো, আমরা যখন কোনো প্রপার নাউনকে কমন নাউনের মতো ব্যবহার করি তখন সেই প্রপার নাউনের পূর্বে দা বসে। এক্সাম্পল দেখো, রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, রবীন্দ্রনাথ ভারতের শেক্সপিয়ার। এখানে দেখো, এখানে রবীন্দ্রনাথের নাম শেক্সপিয়ার নয়, রবীন্দ্রনাথের কোয়ালিটিকে শেক্সপিয়ারের কোয়ালিটির সাথে তুলনা করা হয়েছে। এখানে রবীন্দ্রনাথের নিজের নাম বোঝাচ্ছে, নিজের আইডেন্টিটি বোঝাচ্ছে। রবীন্দ্রনাথ হচ্ছে প্রপার নাউন, যার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এখানে শেক্সপিয়ারের নিজের নাম বোঝাচ্ছে না, শেক্সপিয়ারের নামটা কোয়ালিটির জন্য ব্যবহার করা হয়েছে। শেক্সপিয়ার প্রপার নাউন হওয়া সত্ত্বেও এখানে কমন নাউন হিসেবে ইউজ হয়েছে, যার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল বসেছে। আবার এইটা দেখো, মনোজ ইজ দ্য বিরাট কোহলি ইন আওয়ার ক্লাস। এখানে দেখো মনোজের ব্যাটিংকে বিরাট কোহলির ব্যাটিংয়ের সাথে তুলনা করা হয়েছে। বিরাট কোহলি এখানে নামের জন্য ব্যবহার করা হয়নি, এখানে কোয়ালিটির জন্য ব্যবহার করা হয়েছে। বিরাট কোহলি প্রপার নাউন হওয়া সত্ত্বেও এখানে কমন নাউন হিসেবে ইউজ হয়েছে, যার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল বসেছে। আবার দেখো, সি ইজ দ্য শ্রেয়া ঘোষাল ইন আওয়ার টিম। এখানে দেখো তার গানকে শ্রেয়া ঘোষালের সাথে তুলনা করা হয়েছে। শ্রেয়া ঘোষাল এখানে নামের জন্য ব্যবহার করা হয়নি, এখানে কোয়ালিটির জন্য ব্যবহার করা হয়েছে। প্রপার নাউন হওয়া সত্ত্বেও এখানে কমন নাউন হিসেবে ইউজ হয়েছে, যার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল ইউজ হয়েছে। 7 নম্বর দেখো, বাক্যে যখন দুটো নাউনের মধ্যে একটা নাউনকে নির্দিষ্ট বানানো হয় তখন ওই নাউনের পূর্বে দা আসে। আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রির আগে সাধারণত দা বসে না, কিন্তু যখন দুটো নাউনের কোয়ালিটির সঙ্গে তুলনা করে একটা নাউনের কোয়ালিটিকে ডেফিনিট বানানো হয় তখন তার আগে দা ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, সি ইজ দ্য বেটার অফ দ্য টু গার্লস, সে দুজন মেয়ের মধ্যে বেশি ভালো। এখানে দেখো দুজন মেয়ের কোয়ালিটির সঙ্গে তুলনা করে একজনের কোয়ালিটিকে ডেফিনিট বানানো হচ্ছে, যার জন্য দেখো কম্পারেটিভ ডিগ্রির আগে দা ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, সোহন ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট অফ দ্য টু ব্রাদার্স, দুজন ভাইয়ের মধ্যে সোহন বেশি মেধাবী। এখানে দেখো দুজন ভাইয়ের কোয়ালিটির মধ্যে সোহনের কোয়ালিটিকে ডেফিনিট বানানো হয়েছে, যার জন্য দেখো মোর ইন্টেলিজেন্টের আগে দা ইউজ করা হয়েছে। এখানে যদি আমরা লিখি সোহন ইজ মোর ইন্টেলিজেন্ট অফ দ্য টু ব্রাদার্স তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এই দা ইউজ করতে হবে। পরেরটা দেখো, অফ দ্য টু সিস্টার্স সি ইজ দ্য মোর বিউটিফুল, দুজন মেয়ের মধ্যে সে বেশি সুন্দর। এখানে দেখো দুজন বোনের কোয়ালিটির সঙ্গে তুলনা করে একজনের কোয়ালিটিকে ডেফিনিট বানানো হচ্ছে, তার জন্য দেখো মোর বিউটিফুলের আগে দা ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, অফ দ্য টু ড্যান্সার সি ইজ দ্য টলার, দুজন ড্যান্সারের মধ্যে সে বেশি লম্বা। এখানে দেখো দুজন ড্যান্সারের কোয়ালিটির মধ্যে একজনের কোয়ালিটিকে ডেফিনিট বানানো হয়েছে, যার জন্য দেখো টলারের আগে দা ইউজ করা হয়েছে। 8 নম্বর দেখো, সুপারলেটিভ ডিগ্রি, অর্ডিনাল নাম্বার, অনলি, এদের পূর্বে দা বসে। এক্সাম্পল দেখো, জন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, জন ক্লাসের সব থেকে ভালো ছেলে। এখানে দেখো এখানে বয় নাউনের আগে বেস্ট এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভটা যোগ করে জনকে ক্লাসের অন্য ছেলেদের থেকে আলাদা করা হয়েছে, এই বয় নাউনটাকে ডেফিনিট বানানো হয়েছে, তার জন্য দেখো এখানে দা বসেছে। কিন্তু মনে রাখতে হবে এই দা আসলে এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভের সাথে নেই, এই দা রয়েছে এই বয় নাউনের সাথে। এবার পরের বাক্য দেখো, সি ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার লোকালিটি, সে আমাদের অঞ্চলের সব থেকে লম্বা মেয়ে। এখানে দেখো এখানে এই গার্ল নাউনের আগে টলেস্ট এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভটা যোগ করে এই মেয়েটাকে অঞ্চলের অন্য মেয়েদের থেকে আলাদা করা হয়েছে, এই গার্ল নাউনটাকে ডেফিনিট বানানো হয়েছে, যার জন্য দেখো এখানে দা বসেছে। পরেরটা দেখো, সি রেড দ্য লাস্ট চ্যাপ্টার অফ দিস বুক, সে এই বইয়ের শেষ অধ্যায় পড়েছিল। এখানে দেখো এই চ্যাপ্টার নাউনের আগে লাস্ট এই অর্ডিনাল নাম্বারটা যোগ করে এই চ্যাপ্টার নাউনটাকে ডেফিনিট বানানো হয়েছে, তার জন্য দেখো এখানে দা বসেছে। পরেরটা দেখো, দিস ইজ দ্য থার্ড টাইম আই হ্যাভ ফোনড ইউ টুডে, 3 বার হলো আমি তোমাকে ফোন করেছি। এখানে লক্ষ্য করো এই টাইমের আগে এই থার্ড এই অর্ডিনাল নাম্বারটা যোগ করে টাইমকে ডেফিনিট বানানো হয়েছে, তার জন্য দেখো এখানে দা বসেছে। পরেরটা দেখো, দ্য 23rd জানুয়ারি ইজ আ রেড লেটার ডে, 23শে জানুয়ারি হলো স্মরণীয় দিন। এখানে লক্ষ্য করো জানুয়ারি এই নাউনের আগে 23rd এই অর্ডিনাল নাম্বারটা যোগ করে
এই জানুয়ারিকে ডেফিনিট বানানো হয়েছে, তার জন্য দেখো এখানে দা বসেছে। আরও একটা এক্সাম্পল দেখো, হি ইজ দ্য অনলি টিচার ইন আওয়ার লোকালিটি, সে আমাদের অঞ্চলের একমাত্র শিক্ষক। মনে রাখবে কোনো গ্রুপে তার সমতুল্য আর কেউ নেই, সেক্ষেত্রে নাউন ডেফিনিট হয়ে যায়। এখানে দেখো টিচার নাউনের আগে এই অনলি শব্দটা যোগ করে এই টিচার নাউনটাকে ডেফিনিট বানানো হয়েছে, তার জন্য দেখো তার আগে দা বসেছে। 9 নম্বর দেখো, প্রকৃতিতে যা একটি মাত্র আছে সেই নামের পূর্বে দা বসে। এক্সাম্পল দেখো, লুক অ্যাট দ্য মুন, চাঁদকে দেখো। এখানে দেখো মুনের একটাই অস্তিত্ব আছে, তার জন্য দেখো তার আগে দা। আবার দেখো, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখানেও দেখো আর্থ, সান এগুলো দেখো একটাই অস্তিত্ব রয়েছে, তার জন্য দেখো এদের আগে দা বসেছে। আবার দেখো, ইউজ দ্য ইন্টারনেট টু ফাইন্ড জব অপরচুনিটিস, কাজের সুযোগ খুঁজতে ইন্টারনেট ব্যবহার করো। ইন্টারনেটের প্রকৃতিতে একটাই অস্তিত্ব রয়েছে, তার জন্য ইন্টারনেটের আগে জেনারেলি দা ইউজ করা হয়। আবার দেখো, সি ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সে সারা পৃথিবী ভ্রমণ করেছিল। দেখো ওয়ার্ল্ডের একটাই অস্তিত্ব রয়েছে, তার জন্য দেখো তার আগে দা বসেছে। আবার দেখো, ইমাজিনারি পয়েন্টস অন আর্থ, পৃথিবীতে কিছু ইমাজিনারি পয়েন্টস রয়েছে যেগুলোর আগে দা বসে। দ্য ইকুয়েটার, দ্য সাউথ পোল, দ্য নর্থ পোল, দ্য লঞ্জিটিউড, দ্য ল্যাটিটিউড, তারপরে দ্য ট্রপিক অফ ক্যান্সার, এদের আগে দা বসে। 10 নম্বর দেখো, কোনো বিশেষ জাতি বা শ্রেণী বোঝাতে তার পূর্বে দা বসে। এক্সাম্পল দেখো, দ্য ইংলিশ পিপুল ওয়ান্স রুলড ইন্ডিয়া, ইংরেজ লোকেরা ভারতে একসময় শাসন করেছিল। এখানে লক্ষ্য করো, দ্য ইংলিশ পিপুল, পিপুল হচ্ছে নাউন, ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসছে এই পিপুল নাউনের জন্য। অনেক সময় আমরা এই পিপুল নাউনটাকে অমিট করে দিই, তার পরিবর্তে লিখি দ্য ইংলিশ। যেমন এই বাক্যটা দেখো, দ্য ইংলিশ ওয়ান্স রুল ইন্ডিয়া, এখানে দেখো এই পিপুল নাউনটাকে অমিট করে শুধুমাত্র লেখা হয়েছে দ্য ইংলিশ। এখানে ইংলিশ অ্যাডজেক্টিভ ছিল আর এখানে ইংলিশ নাউন হয়ে গেছে। দ্য ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। আবার এই বাক্যটা দেখো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয়েছে। ইংলিশ এখানে প্রপার নাউন, যার জন্য দেখো তার আগে কোনো দা বসেনি। একইভাবে দেখো, দ্য ইন্ডিয়ান পিপুল, এখানে আমরা এই পিপুল নাউনটাকে অমিট করে শুধুমাত্র লিখতে পারি দ্য ইন্ডিয়ানস। এখানে ইন্ডিয়ান অ্যাডজেক্টিভ ছিল আর এখানে ইন্ডিয়ান নাউন হয়ে গেছে, যার জন্য আমরা এই ইন্ডিয়ানের সাথে এস অ্যাড করতে পারি। আবার দেখো, দ্য আমেরিকান পিপুল, এখানে দেখো পিপুল নাউনটাকে অমিট করে আমরা লিখতে পারি দ্য আমেরিকানস। আমেরিকান এখানে অ্যাডজেক্টিভ আর এখানে আমেরিকান নাউন, যার জন্য দেখো আমরা এর সাথে এস অ্যাড করতে পারি। এবারে তোমাদের একটা বেসিক কথা বলে রাখি, এখানে দেখো উচ্চারণটা অ্যাকচুয়ালি হবে দি ইংলিশ, দি ইন্ডিয়ান, দি আমেরিকান। মনে রাখবে দায়ের উচ্চারণ তখনই দি হয় যখন পরবর্তী ওয়ার্ডের সাউন্ড ভাওয়েল হয়, আর দায়ের উচ্চারণ দা হয় যখন পরবর্তী ওয়ার্ডের সাউন্ড কনসোন্যান্ট হয়। কিন্তু আমি এখানে এক্সপ্লেন করার সময় দা বলেছি, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একইভাবে দেখো, দ্য রিচ পিপুল থাকলে আমরা এই পিপুল নাউনটাকে তুলে দিয়ে শুধুমাত্র লিখতে পারি দ্য রিচ। দ্য রিচ বলতে হোল ক্লাসকে বোঝাচ্ছে, ধনী সম্প্রদায়কে বোঝাচ্ছে। এবারে একটা বিষয় বলে রাখি, আমরা কখনোই লিখতে পারি না দ্য রিচেস। এর আগে আমরা দেখেছিলাম দ্য ইন্ডিয়ান পিপুল থাকলে দ্য ইন্ডিয়ানস বলা যায়, ইন্ডিয়ানের সঙ্গে এস অ্যাড করা যায়। তার কারণ ইন্ডিয়ান শব্দটা নাউন অ্যাডজেক্টিভ দুটো রূপে ইউজ করা যায়, কিন্তু রিচ অলওয়েজ অ্যাডজেক্টিভ হয়, তাই কখনোই বলা যাবে না দ্য রিচেস। এবার একটা বাক্য দেখো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সর্বদা সুখী হয় না। আবার দেখো, দ্য পুয়ার পিপুল থাকলে আমরা পিপুলকে তুলে দিয়ে শুধুমাত্র লিখতে পারি দ্য পুয়ার, হোল ক্লাসকে বোঝাচ্ছে। আবার দেখো, দ্য ভার্চুয়াস পিপুল, ভার্চুয়াস মানে হচ্ছে ধার্মিক, দ্য ভার্চুয়াস পিপুল থাকলেই পিপুলকে তুলে দিয়ে আমরা লিখতে পারি দ্য ভার্চুয়াস। 11 নম্বর দেখো, পরিবারের নামের আগে আর্টিকেল দা বসে। যেমন দেখো, দ্য বোস ফ্যামিলি, দেখো ফ্যামিলি হচ্ছে নাউন, বোস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসছে এই ফ্যামিলি নাউনের জন্য। আমরা এই ফ্যামিলিটাকে তুলে দিয়ে শুধুমাত্র লিখতে পারি দ্য বোসেস। দেখো এই বোস ছিল অ্যাডজেক্টিভ, এখানে বোস নাউন হয়ে গেছে, যার জন্য দেখো তারপরে আর্টিকেল এস অ্যাড হয়েছে। দ্য বোসেস বলতে দ্য বোস ফ্যামিলিকে বোঝাচ্ছে। আবার দেখো, দ্য সেন ফ্যামিলি, এই ফ্যামিলি নাউনটাকে তুলে দিয়ে আমরা লিখতে পারি দ্য সেন্স। 12 নম্বর দেখো, দ্য এর বিশেষ ব্যবহার। এবারে একটা রুল দেখো,
সাধারণ নিয়ম অনুসারে প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু সমজাতীয় জিনিস নিয়ে যখন একটা গ্রুপ তৈরি হয় তখন সেই নাউনটা ডেফিনিট হয়ে যায়। এমন ক্ষেত্রে সেই নাউনের পূর্বে দা বসে। এর অর্থ হচ্ছে প্রপার নাউন যদি একই জাতীয় জিনিস নিয়ে একটা গ্রুপ তৈরি করে সেক্ষেত্রে নাউনটা ডেফিনিট হয়ে যায়, তখন সেই নাউনের আগে দা বসানো যায়। এই কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের দায়ের বিশেষ ব্যবহারগুলো বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখো গ্রুপ অফ আইল্যান্ডস, যার বাংলা অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ। এক্সাম্পল দেখো দ্য আন্দামানস। আন্দামান হচ্ছে কতগুলো ছোট ছোট আইল্যান্ড নিয়ে গঠিত, আর এটা দেখো কোনো সিঙ্গেল আইল্যান্ড নয়, এটা হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ডস। এবারে একটা জিনিস দেখো, প্রপার নাউনের আগে তোমরা জানো যে কোনো আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউন যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে তার আগে ডেফিনিট আর্টিকেল বসতে পারে। আবার বলছি, প্রপার নাউন যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে তার আগে ডেফিনিট আর্টিকেল বসতে পারে। এখানে দেখো প্রপার নাউন প্লুরাল ফর্মে রয়েছে, তার জন্য দেখো তার আগে দা বসেছে। আবার দেখো নিকোবরস, দেখো প্রপার নাউন প্লুরাল ফর্মে রয়েছে, তার জন্য দেখো তার আগে দা বসেছে। আবার দেখো হেব্রিডিস, এটাও দেখো প্রপার নাউন প্লুরাল ফর্মে রয়েছে, তার আগে দেখো দা বসেছে। এগুলো সবই হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ডস। তারপরে দেখো দ্য ওয়েস্ট ইন্ডিজ, এখানে দেখো ইন্ডিজ হচ্ছে নাউন, ওয়েস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসছে এই ইন্ডিজ নাউনের জন্য। একইভাবে দেখো দ্য ইস্ট ইন্ডিজ, এই ইন্ডিজ নাউনের জন্য এই দ্য আর্টিকেল এসছে। আবার দেখো দ্য মালদ্বীপস, মালদ্বীপ দেখো প্রপার নাউন, প্রপার নাউনের প্লুরাল ফর্ম ইউজ হয়েছে, যার জন্য দেখো তার আগে দা বসেছে। আবার দেখো দ্য মার্শাল আইল্যান্ডস, দেখো এই আইল্যান্ড নাউনের জন্য এই দ্য আর্টিকেল এসছে। আবার দেখো দ্য ফিলিপাইন আইল্যান্ডস, আইল্যান্ডস হচ্ছে কমন নাউন, ফিলিপাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসছে এই আইল্যান্ড নাউনের জন্য। অনেক সময় আমরা এই আইল্যান্ডকে অমিট করে দিই, তার জায়গায় আমরা লিখি দ্য ফিলিপাইন্স, এখানে দেখো এস অ্যাড হয়েছে। আবার দেখো দ্য নেদারল্যান্ড, নেদারল্যান্ড হচ্ছে প্রপার নাউন, তার দেখো প্লুরাল ফর্ম ইউজ হয়েছে, যার জন্য দেখো তার আগে দা বসেছে। আবার দেখো সিঙ্গেল আইল্যান্ড কান্ট্রি, জাভা, সিসিলি, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, এগুলো হচ্ছে সিঙ্গেল আইল্যান্ড। আর সিঙ্গেল আইল্যান্ড আর দেখো প্রপার নাউন, প্রপার নাউনের সিঙ্গুলার ফর্ম, যার জন্য দেখো এখানে এর আগে কোনো দা বসেনি, কোনো আর্টিকেল ইউজ হয়নি। আবার দেখো মাউন্টেন রেঞ্জেস, পর্বতশ্রেণী বা পর্বতমালা, দ্য হিমালয়াস, হিমালয় হচ্ছে গ্রুপ অফ মাউন্টেন, আর দেখো প্রপার নাউনের প্লুরাল ফর্ম ইউজ হয়েছে, যার জন্য দেখো তার আগে দা বসেছে। আবার দেখো দ্য আল্পস, দেখো প্রপার নাউনের প্লুরাল ফর্ম, যার জন্য দেখো দা এসছে। দ্য অ্যান্ডিস মাউন্টেন্স, মাউন্টেন্স হচ্ছে কমন নাউন, অ্যান্ডিস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দা এসছে এই মাউন্টেন নাউনের জন্য। আবার দেখো দ্য রকি মাউন্টেন্স, মাউন্টেন কমন নাউন, আর এই কমন নাউনের জন্য এই দা ইউজ হয়েছে। অনেক সময় আমরা এই মাউন্টেনকে অমিট করে দিই, তার জায়গায় আমরা লিখি দ্য রকিস। আবার দেখো দ্য অ্যাটলাস মাউন্টেন্স, একইভাবে দেখো এই মাউন্টেন নাউনের জন্য এই দ্য আর্টিকেল ইউজ হয়েছে। আবার দেখো দ্য স্মোকি মাউন্টেন্স, মাউন্টেন নাউনের জন্য এই দা বসেছে। আবার দেখো দ্য বিন্দোস, দেখো গ্রুপ অফ মাউন্টেন বোঝাচ্ছে, যার জন্য দেখো তার আগে দা বসেছে। এগুলো সবই হচ্ছে গ্রুপ অফ মাউন্টেন, মাউন্টেন রেঞ্জেস। আবার দেখো সিঙ্গেল মাউন্টেন, মাউন্ট এভারেস্ট, মাউন্ট ব্ল্যাঙ্ক, মাউন্ট আবু, ভেসুভিয়াস, এগুলো হচ্ছে সব সিঙ্গেল মাউন্টেন। আর দেখো প্রপার নাউনে সিঙ্গুলার ফর্ম ইউজ হয়েছে, যার জন্য দেখো এর আগে কোনো দা বসবে না। আবার দেখো নেম অফ কান্ট্রিজ কালেকটিভলি ফর্মড, কিছু কিছু কান্ট্রি আছে যারা কতগুলো ছোট ছোট কান্ট্রি নিয়ে তৈরি হয়। এক্সাম্পল দেখো দ্য ইউকে, ফুল ফর্ম হচ্ছে দ্য ইউনাইটেড কিংডম। এখানে দেখো কিংডম হচ্ছে কমন নাউন, ইউনাইটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসছে এই নাউনের জন্য। আবার দেখো দ্য ইউএই, দ্য ইউনাইটেড আরব এমিরেটস, এখানে দেখো এমিরেটস হচ্ছে নাউন, আরব, ইউনাইটেড, এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসছে এই এমিরেটস নাউনের জন্য। আবার দেখো দ্য ইউএসএ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে দেখো স্টেটস হচ্ছে কমন নাউন, আর কমন নাউনের আগে দেখো ইউনাইটেড হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো এই নাউনের পরে অফ আমেরিকা, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজ এই স্টেট নাউনটাকে ডেফিনিট করে দিচ্ছে, আর যার জন্য দেখো এখানে দ্য আর্টিকেল ইউজ হয়েছে। আবার দেখো দ্য রিপাবলিক অফ কোরিয়া, যাকে বলা হয় সাউথ কোরিয়া, এখানে দেখো রিপাবলিক হচ্ছে নাউন, আর তারপরে দেখো অফ কোরিয়া, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা
এই নাউনকে ডেফিনিট বানিয়ে দিচ্ছে, যার জন্য দেখো তার আগে দা বসেছে। আবার দেখো দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান, এখানে দেখো রিপাবলিক হচ্ছে নাউন, তার আগে দেখো ইসলামিক হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তারপরে দেখো অফ ইরান হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশনাল ফ্রেজ মিলে এই নাউনটাকে ডেফিনিট বানিয়ে দিচ্ছে, যার জন্য দেখো এখানে দ্য আর্টিকেল বসেছে। আবার দেখো দ্য পাঞ্জাব, আ গ্রুপ অফ 5 রিভার্স, 5টা নদী নিয়ে এই পাঞ্জাব গঠিত হয়েছে, যার জন্য দেখো তার আগে দা বসেছে। এগুলো সবই হচ্ছে ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া, যার জন্য দেখো দা বসেছে। আবার দেখো কিছু সিঙ্গেল কান্ট্রি আছে যেমন ইন্ডিয়া, কানাডা, আফগানিস্তান, স্পেন, এদের আগে দা বসে না, কারণ এরা হচ্ছে প্রপার নাউন। এরপরে দেখো গ্রুপ অফ লেকস, দ্য গ্রেট লেকস, এখানে দেখো লেকস হচ্ছে কমন নাউন, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দ্য আর্টিকেল এসছে এই কমন নাউনের জন্য। আবার দেখো কতগুলো সিঙ্গেল লেক আছে, লেক চিল্কা, লেক সাম্বার, লেক ভিক্টোরিয়া, আরও রয়েছে লেক সুপিরিয়ার, এদের আগে দা বসে না। কেন বসে না? এখানে লক্ষ্য করো, লেক হচ্ছে কমন নাউন আর চিল্কা হচ্ছে অ্যাডজেক্টিভ। গ্রামাটিক্যালি আমরা জানি যে অ্যাডজেক্টিভ যে নাউনকে ডিসক্রাইব করে তার আগে বসে, কিন্তু এখানে দেখো নাউনের পরে অ্যাডজেক্টিভ বসেছে, সে কারণেই এখানে দা ইউজ করা হয় না। আবার দেখো কতগুলো ব্যাংক আছে, আরবিআই, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে দেখো ব্যাংক হচ্ছে নাউন আর নাউনের আগে দেখো রিজার্ভ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নাউনের পরে দেখো অফ ইন্ডিয়া, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশনাল ফ্রেজ এই ব্যাংকটাকে ডেফিনিট বানিয়ে দিচ্ছে, যার জন্য দেখো তার আগে দা বসে। আবার দেখো আইবিআই, দ্য ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, একইভাবে দেখো এই ব্যাংকটাকে ডেফিনিট বানিয়ে দিচ্ছে এই অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশনাল ফ্রেজ, যার জন্য দেখো তার আগে দা বসে। আবার দেখো নেমস অফ রিলিজিয়াস বুকস, দ্য কোরআন, দ্য রামায়ণ, দ্য বাইবেল, এদের আগে কেন দা বসে? তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইউনিক বুক, যাদের কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না, যুগের পর যুগ ধরে একই রয়েছে। আবার দেখো নেমস অফ ট্রেনস, দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য শতাব্দী এক্সপ্রেস, দেখো এক্সপ্রেস হচ্ছে নাউন আর এই এক্সপ্রেসকে ডেসক্রাইব করেছে রাজধানী। কোন এক্সপ্রেস? রাজধানী এক্সপ্রেস, আর এই দ্য আর্টিকেল এসছে এই এক্সপ্রেস নাউনের জন্য। একইভাবে দেখো এই এক্সপ্রেস নাউনের জন্য এই দা এসছে। আবার দেখো নেমস অফ নিউজ পেপার, দ্য হিন্দু, দ্য টেলিগ্রাফ, এগুলো হচ্ছে অফিসিয়াল নেম, যার জন্য তার আগে দা বসাতে হয়। আবার দেখো নেমস অফ ফেমাস বিল্ডিংস, দ্য তাজমহল, দেখো মহল হচ্ছে নাউন, তাজ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দ্য আর্টিকেল এসছে এই মহল নাউনের জন্য। একইভাবে দেখো দ্য আইফেল টাওয়ার, টাওয়ার হচ্ছে কমন নাউন, তার আগে দেখো আইফেল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই টাওয়ার নাউনের জন্য এই দ্য আর্টিকেল এসছে। দ্য হোয়াইট হাউস, একইভাবে দেখো এই হাউস নাউনের জন্য এই দ্য আর্টিকেল এসছে। আবার দেখো নেমস অফ সিজ, দ্য অ্যারেবিয়ান সি, সি হচ্ছে নাউন আর এই সিকে ডিসক্রাইব করেছে অ্যারেবিয়ান অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসছে সি নাউনের জন্য। আরও এক্সাম্পল দেখো দ্য মেডিটারেনিয়ান সি, দ্য রেড সি। আবার দেখো নেমস অফ ওশেন্স, দ্য প্যাসিফিক ওশেন, ওশেন হচ্ছে নাউন আর এই নাউনকে ডিসক্রাইব করেছে প্যাসিফিক, প্যাসিফিক হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই আর্টিকেল এসছে এই ওশেন নাউনের জন্য। আরও এক্সাম্পল দেখো দ্য আটলান্টিক ওশেন, দ্য ইন্ডিয়ান ওশেন। আবার দেখো নেমস অফ ডেজার্টস, দ্য থর ডেজার্ট, ডেজার্ট হচ্ছে নাউন আর থর হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দ্য আর্টিকেল এসছে ডেজার্ট নাউনের জন্য। অনেক সময় আমরা এই ডেজার্ট নাউনটাকে তুলে দিই আর শুধু লিখি দ্য থর। আরও এক্সাম্পল দেখো দ্য সাহারা ডেজার্ট, দ্য গোবি ডেজার্ট, দ্য কালাহারি ডেজার্ট। আবার দেখো নেমস অফ গালফ, দ্য গালফস অফ ওমান, গালফ হচ্ছে নাউন, অফ ওম্যান হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটাই গালফ নাউনটাকে ডেফিনিট বানিয়ে দিচ্ছে, যার জন্য দেখো তার আগে দা বসেছে। আরও একটা এক্সাম্পল দেখো দ্য গালফ অফ মেক্সিকো। এরপরে দেখো নেমস অফ রিভার্স, দ্য গঙ্গা, আমরা বলে থাকি দ্য গঙ্গা, রিভারের আগে আমরা দা ইউজ করি। কেন করি? দেখো এই গঙ্গার পরে রিভার রয়েছে আর এই রিভার নাউনের জন্যই এই দ্য আর্টিকেল বসেছে, কিন্তু আমরা অনেক সময় এই রিভারকে বাদ দিয়ে দিই আর শুধুমাত্র বলি দ্য গঙ্গা, সেই কারণেই রিভারের আগে দা ইউজ করা হয়। আরও এক্সাম্পল দেখো দ্য যমুনা, দ্য আমাজন, দ্য নাইল, দ্য দানিউব, সব ক্ষেত্রে দেখতে পাচ্ছ রিভারের আগে দা বসেছে। আরও এক্সাম্পল দেখো নেমস অফ ক্যানেল, দ্য সুয়েজ ক্যানেল, দেখো ক্যানেল হচ্ছে নাউন, সুয়েজ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দ্য আর্টিকেল এসছে এই ক্যানেল নাউনের জন্য। আবার দেখো নেমস অফ পলিটিক্যাল পার্টিস, দ্য তৃণমূল পার্টি,
দেখো পার্টি হচ্ছে নাউন, তৃণমূল হচ্ছে অ্যাডজেক্টিভ, এই পার্টিকে ডেসক্রাইব করেছে, আর দ্য আর্টিকেল এসছে এই পার্টি নাউনের জন্য। তারপরে দেখো দ্য কংগ্রেস পার্টি। আবার দেখো নেমস অফ ডাইনাস্টিস, দ্য গুপ্তা ডাইনাস্টি, দ্য মুঘল ডাইনাস্টি। ডাইনাস্টি হচ্ছে কমন নাউন, আর এই নাউনটাকে ডেসক্রাইব করেছে গুপ্তা অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসছে এই ডাইনাস্টি নাউনের জন্য। আবার দেখো নেমস অফ ডিরেকশানস, ডিরেকশানসের আগে দা বসে। এক্সাম্পল দেখো গো টু দ্য নর্থ অ্যান্ড দেন টার্ন টু দ্য সাউথ। এখানে দেখো এই নর্থের আগে যে দা দেখতে পাচ্ছ তা মূলত এই ডিরেকশান নাউনের জন্য, কিন্তু আমরা এই নাউনটাকে বাদ দিই আর শুধুমাত্র লিখি দ্য নর্থ, সেই কারণেই দেখো এখানে দ্য সাউথ হয়েছে, ডিরেকশানের আগে দা বসে। ডেফিনিট আর্টিকেল সম্বন্ধে ধারণাটা আরেকটু পরিষ্কার করার জন্য কিছু বিশেষ বাক্য দেখো। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ইরাডিকেট ইলিটারেসি ইন রুরাল এরিয়াস। এখানে দেখো গভর্নমেন্ট হচ্ছে নাউন, আর এই গভর্নমেন্টকে ডেফিনিট বানিয়েছে এই ইন্ডিয়ান অ্যাডজেক্টিভ। কোন গভর্নমেন্ট? ইন্ডিয়ান গভর্নমেন্ট। আর এই দ্য আর্টিকেল এসছে এই গভর্নমেন্ট নাউনের জন্য। আবার দেখো আই লাইক দ্য ইয়েলো অফ অ্যান এগ। এখানে লক্ষ্য করো দ্য হচ্ছে আর্টিকেল আর ইয়েলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এই আর্টিকেলটা কোন নাউনের জন্য এসছে? আসলে এই ইয়েলোর পরে পার্ট রয়েছে, দ্য ইয়েলো পার্ট, এই পার্ট নাউনের জন্য এই দ্য আর্টিকেল এসছে, কিন্তু আমরা অনেক সময় পার্টটা লিখি না, শুধু লিখি দ্য ইয়েলো। আবার পরেরটা দেখো আই লাভ অটম। দেখো সিজনের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এই বাক্যটা লক্ষ্য করো কাশ ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য অটাম সিজন। এখানে লক্ষ্য করো সিজন হচ্ছে নাউন, আর এই সিজনকে ডেসক্রাইব করেছে অটম এই অ্যাডজেক্টিভটা। কোন সিজন? অটাম সিজন। আর এই দ্য আর্টিকেল এসছে এই সিজন নাউনের জন্য, এক্ষেত্রে দেখো সিজনের আগে দা বসেছে। 4 নম্বর দেখো হিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এখানে দেখো হিস্ট্রি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রপার নাউন, যার জন্য তার আগে কোনো আর্টিকেল বসবে না। আবার দেখো আই এম রিডিং দ্য হিস্ট্রি বুক নাও। এখানে দেখো বুক হচ্ছে নাউন, আর এই বুককে ডেসক্রাইব করেছে হিস্ট্রি। কোন বুক? হিস্ট্রি বুক। আর এই দ্য আর্টিকেল এসছে এই বুক নাউনের জন্য, এক্ষেত্রে দেখো ল্যাঙ্গুয়েজের আগে দেখো দ্য ইউজ হয়েছে। আবার দেখো আই প্লে ক্রিকেট এভরি আফটারনুন। দেখো ক্রিকেট হচ্ছে গেম, আর এটা হচ্ছে প্রপার নাউন, যার জন্য এর আগে কোনো আর্টিকেল বসবে না। আবার এই বাক্যটা দেখো দ্য ক্রিকেট টিম ইজ কামিং টুডে। এখানে দেখো টিম হচ্ছে নাউন, আর এই টিমকে ডেসক্রাইব করেছে ক্রিকেট অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসছে এই টিম নাউনের জন্য, এখানে দেখো গেমের আগে দা বসেছে। 6 নম্বর দেখো দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ ইনভাইটেড হিয়ার। এখানে দেখো প্রাইম মিনিস্টার হচ্ছে কমন নাউন, যার জন্য দেখো তার আগে দ্য আর্টিকেল বসেছে, কিন্তু এই বাক্যটা দেখো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়াজ ইনভাইটেড হিয়ার। এখানে দেখো প্রাইম মিনিস্টারের আগে দা বসেনি। কেন বসেনি? দেখো এখানে প্রাইম মিনিস্টার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নরেন্দ্র মোদী হচ্ছে নাউন, আর নাউনটা দেখো প্রপার নাউন, যার জন্য দেখো তার আগে দা বসেনি। এবারে পরের বাক্য দেখো উই বট দ্য 3 হাউসেস। এখানে দেখো হাউসেস হচ্ছে প্লুরাল কমন নাউন, 3 হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসছে এই নাউনের জন্য, কিন্তু দেখো এটা হচ্ছে প্লুরাল কমন নাউন, যার জন্য এখানে দা লেখার প্রয়োজন নেই। যদি এই নাউনটা স্পেসিফিক হতো তাহলে এই দাটা বসানো যেত, কিন্তু যেহেতু এটা স্পেসিফিক নয় তার জন্য এই দাটা লেখার দরকার নেই। তাহলে বাক্যটা ভুল আছে, তাহলে সঠিক বাক্য হবে এই দাটা তুলে দিতে হবে, বাক্যটা হয়ে যাবে উই বট 3 হাউসেস। পরেরটা দেখো দ্য চিলড্রেন আর ফন্ড অফ সুইটস। এখানে দেখো চিলড্রেন হচ্ছে প্লুরাল কমন নাউন, তার আগে দেখো দা ব্যবহার করা হয়েছে, কিন্তু দেখো এটা জেনারেল সেন্সে ইউজ হয়েছে, এটা কোনো স্পেসিফিক নাউন নয়, যার জন্য এখানে দা লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো সঠিক বাক্য হবে চিলড্রেন আর ফন্ড অফ সুইটস। এখানে দেখো দাটা অমিট করা হয়েছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।